ইতিহাস কখনো শুধু লেখা হয় না, কিছু ইতিহাস পাথরে দাঁড়িয়ে থাকে শতাব্দীর পর শতাব্দী। আপনি কি পরিচিত পৃথিবীর নতুন সপ্তাশ্চর্যের সাথে? বইয়ের পাতায় যেগুলো দেখেছেন, এগুলো কেবল দর্শনীয় স্থাপনা নয়, এগুলো এক একটি সভ্যতার পরিচয়, এক একটি যুগের সাক্ষ্য। জানেন কি, পৃথিবীতে এমন একটা দেশ আছে যে দেশ দেয়াল দিয়ে ঘেরা। দেশটির পুরো উত্তর সীমান্ত দেয়াল দিয়ে ঘেরা। চীনের উত্তর প্রান্তে ছিল ছোট বড় কয়েকটি রাজ্য। এসব রাজ্যের পরেই নানা যাযাবর জাতির বাস। এরা ছিল জাত লুটেরা। চীনের রাজ্যগুলোর সীমানা পেরিয়ে প্রায়ই হামলা চালাত। লুট করে নিয়ে যেত ক্ষেতের ফসল আর গবাদি পশু। মাঝে মধ্যে গ্রামবাসীদেরও ধরে নিয়ে যেত। ওদের দমন করাও ছিল মুশকিল। ওরা যে আবার দুর্ধর্ষ যোদ্ধাও ছিল। এই যাযাবর লুটেরাদের হাত থেকে রাজ্য ও রাজ্যের মানুষকে বাঁচাতে শুরু হলো সীমান্তে দেয়াল তোলা আর দুর্গ স্থাপন। এভাবেই শুরু হলো চীনের মহাপ্রাচীরের নির্মাণ। মানুষের তৈরি এক অনন্য নিদর্শন হলো চীনের মহাপ্রাচীর। এ প্রাচীর বিশ্বের সবচেয়ে দীর্ঘ স্থাপনা। অতীতের এই সামরিক প্রতিরক্ষা স্থাপনা আজ বিশ্ব ঐতিহ্য ও চীনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এই প্রাচীর সাংহাই পাস থেকে শুরু হয়ে লুকনুরে শেষ হয়েছে। আগেই উল্লেখ করা আছে যে এই প্রাচীরের দৈর্ঘ্য ২১,১৯৬ কিলোমিটার, যা বিষুবরেখার দৈর্ঘ্যের অর্ধেকের বেশি। বিষুবরেখার দৈর্ঘ্য ৪০,০০০ কিলোমিটার, গড় উচ্চতা ২০ ফুট ও সর্বোচ্চ উচ্চতা ৪৬ ফুট। এই প্রাচীরের সর্বোচ্চ অবস্থান ৪,৭২২ ফুট ও সর্বনিম্ন সমুদ্রের তটরেখা পর্যন্ত। উঁচু নিচু অঞ্চল জুড়ে এই মহাপ্রাচীরের অবস্থান হওয়াতে অবস্থানগত এই ভিন্নতা গড়ে ওঠে। এই প্রাচীরের গড় প্রস্থ ২১ ফুট এবং স্বাচ্ছন্দ্যে ৫ জন অশ্বারোহী পাশাপাশি একই সাথে যেতে পারে। এখানে একাধিক দুর্গ, সেনাবাহিনী, পর্যবেক্ষণ চৌকি, আভ্যন্তরীণ পথ, নানা স্থানের অবকাঠামো তৈরি হয়েছিল। প্রাচীরের উপরেও স্বাচ্ছন্দ্যে সৈন্যরা চলাচল করতে পারত। শত্রুর অবস্থান জানার জন্য ধোঁয়া সংকেত চৌকির ব্যবস্থা ছিল। চীন দেশের সভ্যতা শুরু হয়েছিল অনেক আগেই। সেই সভ্যতা পরিচিত ছিল চীন সভ্যতা বা চৈনিক সভ্যতা নামে। শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রাচীর নির্মাণে ২০টি রাজবংশ সদর্থক ভূমিকা গ্রহণ করে। এদের সময় বিভিন্নভাবে প্রাচীরের পরিবর্ধন, সম্প্রসারণ ও পুনর্নবীকরণ করা হয়েছে। এই মহাযজ্ঞে ১০ লক্ষেরও বেশি মানুষ খানিকটা বলপূর্বকভাবে নিযুক্ত ছিল। মূলত বন্দী ও সাজাপ্রাপ্ত মানুষ এই কাজে বিশেষ ভূমিকা গ্রহণ করে। তবে এই দীর্ঘ কাজে ৪ লক্ষেরও বেশি মানুষ মারা যান। তাদের ওই প্রাচীর গাত্রেই সমাধিস্থ করা হয়। এটি হয়তো অনেকেরই অজানা যে এটি একটি বৃহৎ মানব সমাধি হিসেবেও বিবেচিত হয়। দীর্ঘ এই প্রাচীরটি পরিচিত চীনের মহাপ্রাচীর বা দ্য গ্রেট ওয়াল অফ চায়না নামে। হাজার বছরের শ্রমে গড়ে ওঠা চীনের মহাপ্রাচীর, যা একসময় ছিল সাম্রাজ্য রক্ষার প্রতীক। পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম একটি স্থাপনা চীনের মহাপ্রাচীর। পেট্রা, a rose-red city half as old as time, জন উইলিয়াম বার্গন। মরুভূমির বুকে পাথরের পাহাড়ে খোদাই করা রহস্যময় নগরী পেত্রা, যেখানে নাবাতীয় সভ্যতা রেখে গেছে তাদের নিঃশব্দ ছাপ। পেত্রা, গ্রিক ভাষায় পেট্রা, আরবি ভাষায় আল বুত্রা, একটি প্রাচীন আরব শহর। আল বুত্রা মানে কিংবদন্তি গোলাপি লাল শহর, সময়ের অর্ধেক পুরনো। বর্তমান জর্ডানের দক্ষিণ পশ্চিমের শহর ওয়াদি মুসার ঠিক পূর্বে হুর পাহাড়ের পাদদেশে এর অবস্থান। ২৪০০ থেকে ২২০০ বছর আগে এটি ছিল নাবাতীয় রাজ্যের রাজধানী। পেত্রা নগরী ছিল অত্যন্ত সুরক্ষিত ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। পেত্রার চারধারে ছিল উঁচু পাহাড় আর একটি অফুরন্ত ঝর্ণাধারা। পশ্চিমের গাজা, উত্তরের বসরা ও দামাস্কাস, লোহিত সাগরের পাশের আকুয়াবা ও লিউস এবং মরুভূমির উপর দিয়ে পারস্য উপসাগরে যাওয়ার প্রধান সব বাণিজ্যিক পথগুলোকে নিয়ন্ত্রণ করত পেত্রা। বহু বছর মানুষের আলোচনার বাইরে থাকার পর ১৮২২ সালে সুইস পরিব্রাজক জোহান লুডিগ ২ বছর ধরে মুসলিম ব্যবসায়ীর ছদ্মবেশে বেদুইন যাযাবরদের সঙ্গে থেকে এই শহরের সন্ধান পান। জন উইলিয়াম বার্গান তার নিউডিগেট পুরস্কার বিজয়ী বিখ্যাত এক সনেটে একে বর্ণনা করেছেন আর রোজ রেড সিটি হাফ অ্যাজ ওল্ড অ্যাজ টাইম বলে। বার্গান কিন্তু পেত্রাতে যাননি, বলা যেতে পারে যেতে পারেননি, কারণ প্রথম বিশ্বযুদ্ধের পর পর্যন্ত শুধুমাত্র ইউরোপিয়ানরাই সেখানে যেতে পারতেন। স্থানীয় লোক আর অস্ত্রশস্ত্র নিয়ে যেতে হতো সেখানে। পেত্রা জর্ডানের সবচেয়ে বড় পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে,
বিশেষত 1989 সালে স্টিভেন স্পিলবার্গের চলচ্চিত্র ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেডে প্রদর্শিত হওয়ার পর ইউনেস্কো এটিকে বৈশ্বিক ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করে 1985 সালে। ঘোষণায় পেত্রাকে বলা হয় ওয়ান অফ দ্য মোস্ট প্রেশাস কালচারাল প্রপার্টিজ অফ ম্যানস কালচারাল হেরিটেজ। পেত্রা সংস্কৃতি, সম্পদ আর ক্ষমতায় একসময় যে কত সমৃদ্ধ ছিল তা প্রমাণ করতে পেত্রার ধ্বংসাবশেষই যথেষ্ট। মাচু পিচ্চু। মাচু পিচ্চু আন্দিজ পর্বতের চূড়ায় লুকিয়ে থাকা মাচু পিচ্চু ইনকা সভ্যতার এক বিস্ময়কর উত্তরাধিকার। যে স্থানটির নাম সম্ভবত হুয়াইনা পিচ্চু ছিল, যা কাছাকাছি অবস্থিত ছোট শিখর বা কেবল পিচ্চুর নামানুসারে ছিল। মাচু পিচ্চু অবস্থিত দক্ষিণ আমেরিকার পেরুতে আন্দিজ পর্বতমালার প্রায় ৮,০০০ ফুট উচ্চতায়। এটি ছিল ইনকা সভ্যতার এক অসাধারণ নগর, নির্মিত হয় আনুমানিক খ্রিস্টীয় ১৫০০ শতকে। মাচু পিচুকে সম্রাট পাচাকুতিক নামক ইনকা রাজার শাসনামলে গড়ে তোলা হয়েছিল। ১৪৫০ সাল, তখন ইনকা সভ্যতার স্বর্ণযুগ চলছিল। এমনই এক সময় মাচু পিচু শহরটি নির্মাণ করা হয়, কিন্তু দুঃখের বিষয় যে ১০০ বছরের মাঝেই এ শহরটি কার্যত পরিত্যক্ত হয়ে যায়। ধারণা করা হয় এ শহরের প্রায় সকল মানুষ গুটি বসন্তে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। অনেকের মতে মাচু পিচু ছিল ধর্মীয়ভাবে পবিত্র এক জায়গা, তবে এমন অনেকেই আছেন যারা মনে করেন এটি আসলে ইনকা রাজাদের নির্মিত এক জেলখানা ছিল। এখানে রাখা হতো ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অপরাধীদের। ১৬শ শতাব্দীতে স্প্যানিশরা ইনকা সভ্যতা আক্রমণ করলে কাকতলীয়ভাবে এই শহরটি জনমানব শূন্য হয়ে পড়ে। স্পেনীয়রা কখনই এই শহরের অস্তিত্ব সম্বন্ধে অবগত ছিল না। স্পেনীয়দের এই আক্রমণের পর কেটে যায় আরও ৪০০ বছর। ৪০০ বছর যাবৎ এই ধ্বংস হয়ে যাওয়া শহরটি লুকিয়েছিল বাইরের পৃথিবীর মানুষদের কাছে থেকে। অবশেষে ১৯১১ সালে ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিরাম বিংহাম এটি আবিষ্কার করেন। এখানকার অসাধারণ দুর্গগুলোর অস্তিত্ব তখন শুধু সেই এলাকার আশেপাশে বাস করা কিছু কৃষকই জানতেন। ২৪শে জুলাই ১৯১১ ইনকা সভ্যতার বিখ্যাত মাচু পিচু শহর আবিষ্কার করা হয়। এই মাচু পিচু শহরটি ইনকা সভ্যতার সবচেয়ে পরিচিত শহর। ১৯৮১ সালে এই এলাকাকে পেরুর সংরক্ষিত ঐতিহাসিক এলাকা হিসেবে ঘোষণা করা হয়। ১৯৮৩ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় স্থান দেয়। মাচু পিচ্চু পৃথিবীর ৭ম আশ্চর্যের অন্যতম একটি স্থাপনা।